তাকে জেলে জেলে আমার সামনে তো নিয়ে গেছে থানা থেকে জেলে। আমি তো তাকে কোর্টে দেখি নাই, কারণ তারেক আসলে কোর্টে যখন তাকে হাজির করবো তখন আমি তাকে দেখতে পাবো। আসলে তাকে কি আপনি মন থেকে ভালোবাসেন নাকি? না, আমি এইসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। কারণ আমি আমি সময় বিপি একটা কথা বলতেছি যে আমি নাকি তার সংসারে হাত দিছি। আমি হাত দিইনি। আমি হাত দেওয়ার আগে অনেক মেয়েরে ওর বাসায় নিয়ে ওর জামাইকে ও মেয়েদের হাতে ঠেলে দিছে। এগুলো প্রমাণ পর্যন্ত আছে। না হলে সময় বিপি প্রথম বউ না, কিন্তু সময় বিপি আসার আগে তার ইমরান বিপি চার বোন নাকি কাকে নিয়ে 3 মাস নাকি 5 মাস সংসার করে তারপর ওই মেয়ে পালিয়ে যায়, তার ঘর থেকে চলে যায়। তারপর সময় বিপিকে বিয়ে করে থাকার পর সময় বিপিকে রাখার পরেও সে কিন্তু আরেকটা মেয়েকে বিয়ে করে সিজুকা, তার কাবির নাম আমার কাছে আছে। হয়তো আরও অনেক মেয়েকে বিয়ে করছে, আমি যতটুকু আমার কাছে প্রমাণ আছে, কাবির নাম তারা আছে আমার কাছে। আর আমাকে বলতেছে আমার 2টা বিয়ে হয়েছে, 2টা বিয়ে হয় না, আমার একটা বিয়ে হয়েছিল, দুর্ঘটনায় মারা গেছে, আমি মৃত ব্যক্তির নামে কোনো কথা বলবো না। আর দ্বিতীয় যদি বিয়ে করে থাকি আপনারা প্রমাণ দেন, আমার কাবির নামা তুলে। যদি না তুলতে পারেন যারা এই বিষয় নিয়ে কথা বলতেছে তাদেরকে জুতার মালা গলায় দিব। উদ্দেশ্য নিয়ে আসছিলাম ইমরান বিপির যে মামলাটা বিষয় বিচারের ওইটা জানানোর জন্য, কিন্তু এসে দেখি যে অনেক মানুষের ভিড়ে তারা অনেক সিকিউরিটি, তার জন্য আমি ওনার সাথে কথা বলতে পারলাম না। কিন্তু উনি আমাকে হাই দিয়েছেন এবং কি জিজ্ঞেস করছেন ভালো আছে কিনা, সবাইকেও জিজ্ঞেস করছে, আমাকেও জিজ্ঞেস করছে। আমি আলহামদুলিল্লাহ কথা বলতে পারছি এরকমভাবে, ওইটাই অনেক কিছু। আর ওনার সাথে দেখা করতে গেলে আমি যমুনাতে ওনার নিয়ম কারণ মেনে ওনার সাথে দেখা করবো। আজকে তো ঈদের দিন, ওনার তো সবার সাথে দেখা করতে হবে, আমার সাথে ব্যক্তিগতভাবে দেখা করবো এরকম কোনো কিছু না। তারেক রহমানকে কি ভোট দিয়েছেন কিনা আপনি? আমার আম্মু দিছে। আপনি দেন নাই ভোট? আমি তো ভোটার হই নাই। ভোটার হন নাই? না, আমার রানিং এ যে আপনার বলে 22 বছর বয়স। ওইটা বাড়াই দিয়েছিল, বিয়ের কাবিনের সময় বাড়াই দিয়েছিল। কে দিয়েছিল বিয়ের কাবিন? আমার আম্মু বাড়াই দিয়ে বিয়ে দিয়েছিল আর কি। বিয়ে হয়েছে কোথায়? চট্টগ্রামে। চট্টগ্রামে। কত সালে বিয়ে হলো? 2024 আগস্টে, 21 আগস্টে। 24-21 আগস্টে বিয়ে হয়েছে। সংসার কি রয়েছে নাকি ভেঙে গেছে? না, ও তো একটা দুর্ঘটনায় মারা গেছে। আপনার হাজবেন্ড মারা গেছে? হ্যাঁ, একটা দুর্ঘটনায় মারা গেছেন। আচ্ছা। সে মৃত ব্যক্তিকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আর কি মিডিয়াতে। যে যাই বলুক না কেন আমি কথা বলবো না এই বিষয় নিয়ে, কারণ মৃত ব্যক্তিকে নিয়ে আমি কথা বলতে চাই না। সেকেন্ড বিয়ে করেছেন নাকি? না, আমি কোনো সেকেন্ড বিয়ে করি নাই, আমার কোনো এরকম কোনো রেকর্ড নেই এবং প্রমাণও তারা দিতে পারবে না যে আমি সেকেন্ড বিয়ে করেছি। বিপি ইমরানের সঙ্গে আসলে কি ঘটনা ঘটেছে? সে ঘটনা ঘটেছে তার সাথে আমি ভিডিও বানাইতাম, তারপর এর আগে যে ভিডিও বানাইছি ওরকম কোনো কিছু পাই নাই। না পারার পর জানুয়ারি মাসে 2026 সালে 22 তারিখে আমাকে মাওনা নিয়ে যাওয়ার পর ওখানে অনেক কিছু হয়েছে, আমি মিডিয়াতে বলছি। মিডিয়াতে বলার পর আপনারা অনেকে দেখতেই পাইছেন, তারা ওখানে আমাকে পা পর্যন্ত দোস্তা হাত ধরে আমাকে সে প্রপোজ করে একটা পিকও তার ফোনে হাইড করে রাখে। আমি মামলার মধ্যে সব কিছু ক্লিয়ার করে দিছি, এমনকি মিডিয়াতে যারা আমার ইন্টারভিউ নিয়েছে আমি তাদেরকেও আমি সব কিছু ক্লিয়ার করে বলছি। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আমার কাছে গেছে, সাংবাদিক বলে পরিচয় দিয়েছে, তাদের উদ্দেশ্যে বলে তাদেরকে একটা নিউজ দিচ্ছি আমি, তারা অন্য একটা নিউজ বলে চালিয়ে দিতেছে। আমি যে ব্যক্তিগতভাবে আমি যে একটা ফোনে কথা বলবো বা ফোনে মাথায় হেজাব ঠিক করবো, ওইটা বন্ধু তারা ভিডিও করে ছেড়ে দেয়। এইসব বিষয় আমি আর কি বলবো, যেন আমি আর ইন্টারভিউ দিব না। আমি দেখা করতে পারছি, এটার জন্য আমি আপনারা প্রশ্ন করছেন, আমি ইন্টারভিউ দিতে পারছি, আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারছি, আলহামদুলিল্লাহ বলি। প্রধানমন্ত্রীর কাছে কি চাওয়া? আচ্ছা, আমার যে মামলাটা আমি তো প্রমাণ দিয়েছি, তারপর এখন যে শাস্তি দেওয়ার দরকার, তাকে যে শাস্তি পাওয়া যোগ্য সে শাস্তি দেওয়া হোক, আমি সেটাই বলি। প্রিয়া, আপনি আসলে আরেকটু বিষয় যাবেন, আপনি ইমরানকে মামলা কেন দিলেন? মামলা দিছি, সে আমার সাথে অকারেন্স করছে বিধায় মামলা দিছি, যেটা আমি বলতে বলতে এখন পর্যন্ত ক্লান্ত, আর বলতে পারতেছি না। আমি আর কত বলবো বলেন? আপনি তো তার সাথে বিভিন্ন জায়গায় নাকি গেছেন, ঘুরছেন, ফিরেছেন, খেয়েছেন। ভিডিও ক্ষেত্রে বলে আমাকে নিয়ে যাইতো, ভিডিও ক্ষেত্রে বলে নিয়ে যাইতো। আর আপনারা অনেকে যেখানে তখন পরিচয় হয়, আপনারা বলতে পারেন যে আমাকে সে যে রুমে নিয়ে প্রপোজ করে নাই, তার প্রমাণ কি? আর সে মেসেজে আমার প্রমাণ আছে যে সে বলতেছে যে তুমি কি গাজীপুর রুমে যে বসেছিলাম একসাথে, তুমি কি ভয় পাইছিলা? ওই স্ক্রিনশট চাইলে আপনাদেরকে আমি দেখাতে পারি। গাজীপুর না মাওনা নিয়ে গেছে? গাজীপুর নিয়ে গেছিল প্রথম, সে যখন আমাকে প্রপোজ করছিল। মারো নিয়ে গেছে তখন, যে অনেক দিন যে প্রপোজ করার পর আমি যখন বাড়িতে চলে যাই অসুস্থ হওয়ার পর, আসার সময় মাওনাতে সে আমাকে নামাই ওখানে ভিডিও করছে, এবং কি জুনাইদ অন্য গাড়িতে পাঠাই দিয়ে আমাকে সে বাইক দিয়ে পাহাড় রাস্তাতে নিয়ে আসছে।
আসলে বিপিন ইমরানের সঙ্গে কি আপনার প্রেমের সম্পর্ক নাকি আপনি কন্টেন্ট বানানোর আমি কন্টেন্ট বানানোর উদ্দেশ্যে তার সাথে কথা বলতাম, ভাইয়া ডাকতাম, কিন্তু সে আমাকে অনেক কিছুই করতো। আমি তার মান সম্মানের কারণে, সে বলতো যে মিডিয়াকে ভয় পায়, তাকে অনেক মানুষ পছাবে, এই জন্য তার ব্যক্তিগত বিষয়গুলো যে কাজগুলো করতেছে আমি সহ্য করে গিয়েও কিন্তু আমি ব্যর্থ হই। লাস্ট পর্যন্ত আমি প্রকাশ করি লাস্ট পর্যন্ত এই বিষয়গুলো। আপনারা নাকি মা জি আসলে মামলা বাণিজ্য করেন বিভিন্ন মানুষকে? সেটা পেপারটা হলো আমার আম্মু ফ্যামিলি এটা দিছে, এছাড়া কিন্তু পেপার আর কারোর কাছে নাই। তারাই কিন্তু প্রকাশ করছে আমার আম্মু ফ্যামিলির কাছে। সাকিব এবং কি রেজিয়া হলো আমার নানু, আমার মা, আমার আম্মুর মা, আর সাকিব হলো আমার মামা। তাদের কাছে আমার আম্মু 4 লক্ষ টাকা দেয় 2022 সালে। দেওয়ার পর একটা ঘর বেঁধে দেয়, ওই ঘর কাজে আমার আম্মু হেল্প করে। তার করার পরে আমার মার কাছে টাকা দিতে চায়, ওরা টাকা দিতে চায় না, অস্বীকার করে, টাকা দিবে না বলে তার ঘরে অনেক মারধর করে। এটা 2024 সালে মারধর করে, ওই 2 বছর আগের ভিডিও ওরা এখন সোশ্যাল মিডিয়াতে মনে করেন যে আমার কষ্টের সময় তারা সুযোগ নিতেছে শত্রু হয়ে। কারণটা হচ্ছে আমি বলি তাদের কাছে এখন 1 লাখ টাকা পাই আমি, আমার আম্মু পাই, ওই হিসেবে আমিও পাই, যেমন আমার মার টাকা তো আমার টাকা তো পাই, ওইটা ওদের দিতে হবে। ওদের থেকে আমি যে জোর করে নিয়ে ফেলবো, তারা জানে যে আমার সাথে বিরুদ্ধ হয়ে তারা এইসব নিউজ ছড়াচ্ছে, তারা ছাড়া আর কেউ ওই নিউজ ছড়াচ্ছে না। আসলে আপনার বাবা কি করে? আমার আব্বুর সাথে আমি কোনো যোগাযোগ করি না, আমার আব্বুর বিষয়ে এখন কোনো কথা বলতে চাই না, কারণ আমার আব্বুর সাথে আমার আম্মুর সম্পর্ক ভাঙছে আমার নানুর কারণে। আমার নানুই যে আমার আম্মুর সংসারটা ভেঙে দিচ্ছে। আসলে এই যে আপনার সাথে যে বিপি ইমরানের এত কিছু হলো, এটা কি প্রমাণ আছে? আমার কাছে অনেক প্রমাণ আছে, আরেকটা সাংবাদিক ভাইয়া আছে, ওনার কাছে সব কিছু দিছি। আপনারা হোয়াটসঅ্যাপে আমি সব কিছু প্রমাণ দিতে পারবো, তার কল লিস্ট দিতে পারবো, সব কিছু দিতে পারবো প্রমাণ আমি। এখন এই যে ঈদের সময় আসলে আপনার সহ কর্মী বলবো বা কোয়ার্টিস্ট বলবো বিপি ইমরান, তার সাথে আপনি অনেক কাজ করেছেন, সে ঈদের সময় এখন জেলে আছে, আসলে এটা কিভাবে দেখছেন? আমি তাকে জেলে আমার সামনেই তো নিয়ে গেছে থানা থেকে জেলে, আমি তো তাকে কোর্টে দেখি নাই, কারণ তারেক আসলে কোর্টে যখন তাকে হাজির করবো তখন আমি তাকে দেখতে পাবো। আসলে তাকে কি আপনি মন থেকে ভালোবাসেন নাকি? না, আমি এইসব বিষয় নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি সময় বিপি একটা কথা বলতেছি যে আমি নাকি তার সংসারে হাত দিছি। আমি হাত দিইনি, আমি হাত দেওয়ার আগে অনেক মেয়েরে ওর বাসায় নিয়ে ওর জামাইকে ও মেয়েদের হাতে ঠেলে দিছে, এগুলো প্রমাণ পর্যন্ত আছে। না হলে সময় বিপি প্রথম বউ না, কিন্তু সময় বিপি আসার আগে তার ইমরান বিপি চাচাতো বোন নাকি কাকে নিয়ে 3 মাস নাকি 5 মাস সংসার করে, তারপর ওই মেয়ে পালিয়ে যায়, তার ঘর থেকে চলে যায়। তারপর সময় বিপিকে বিয়ে করে থাকার পর সময় বিপিকে রাখার পরেও সে কিন্তু আরেকটা মেয়েকে বিয়ে করে সিজুকা, তার কাবির নাম আমার কাছে আছে। আর অনেক মেয়েকে সে এরকম খারাপ কথা বলতো, ওই মেয়ে আয়শা আমাদেরকে আমার মামলা করার পরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরে আমাকে ইনবক্সে সব কিছু দিয়েছে তথ্য। আসলে এই যে ইমরানের তাহলে কি অনেক বিয়ে করে বা মানে বিয়ে কয়টা করেছে এই পর্যন্ত? যতটুকু আমি একটা কাবিন সময় বিপি বাদ দিয়ে একটা কাবিন পাইছি, হয়তো আরও অনেক মেয়েকে বিয়ে করছে। আমি যতটুকু আমার কাছে প্রমাণ আছে, কাবিন নাম তারা আছে আমার কাছে। আর আমাকে বলতেছে আমার 2টা বিয়ে হয়েছে, 2টা বিয়ে হয় না, আমার একটা বিয়ে হয়েছিল, দুর্ঘটনা মারা গেছে, আমি মৃত ব্যক্তির নামে কোনো কথা বলবো না। আর দ্বিতীয় যদি বিয়ে করে থাকি আপনারা প্রমাণ দেন, আমার কাবিন নামা তুলে, যদি না তুলতে পারেন যারা এই বিষয় নিয়ে কথা বলতেছে তাদেরকে জুতার মালা গলায় দিব। যে সুযোগ ছেড়ে দিবেন প্রমাণ ছাড়া, তারা বিভিন্ন ধরনের কথা বলো, আমি প্রমাণটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা স্ক্রিনে তুলে ধরবেন। আমি মুখে বলবো কেন, আমি আপনাকে দেখাই আনি। আচ্ছা আপনি ওয়েট করেন, মোবাইলটা